যারা শাসন করবে, সারা দেশের মানুষ যাদের অধীনে থাকবে, মূলত তারা সফল হওয়ার কথা। এমন একটা সময় ছিল, সেই মদিনায় মসজিদে নববীর খেজুর পাতার চাটাইয়ের মধ্যে বসে যখন আঙ্গুলে ইশারা দিত, খেজুর পাতার চাটাইয়ে বসে আঙ্গুলের ইশারায় 1400 মাইল দূর পর্যন্ত কন্ট্রোল হয়ে যেত। আজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, ওগো নবীজি, হাসরের ময়দানে সব মানুষ একসাথে আল্লাহর সামনে দাঁড়াবে, বিশাল ময়দান, বিশাল বড় জমায়েত, আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন, কেমনে আলাদা করবেন? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত চান কভাল্য উম্মত, আমার উম্মত দেখলে আমি চিনে ফেলব। আমার উম্মত দুনিয়াতে ওযুর আমল করে, ওযুতে যেই যেই অঙ্গখানি বিজে, এগুলো কিয়ামতের কঠিন ময়দানে নূরে ঝলমল করতে থাকবে, আমি দেখেই চিনে ফেলব। যারা ওযুর আমল করে না, ওই নিয়ামত থেকে বঞ্চিত। খুব সাবধান, দুনিয়াটা পরীক্ষার একটা হল। পরীক্ষার হলে আপনি ভালো লেখেন আর মন্দ লেখেন, বাধা কেউ দিবে না। যারা ভালো লেখে তারা লিখতে পারবে, যারা ভুল লেখে তারাও লিখতে পারে না। বাধা কেউ দিবে না, ভালো করো আর মন্দ করো। বোঝা যাবে কোন দিন ফলাফল, যেই দিন ফলাফলের একটা দিন আমাদের সামনে আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীগণকে পাঠাইয়া ওই ফলাফলের দিনটাই শুধু স্মরণ করাইলেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম এই পরকালের দিন, পরকালে হিসাব দিতে হবে, আখিরাতের জীবন নিয়েই আলোচনা বেশি করেন। এই দুনিয়া মেহমানখানার মতো, মুসাফিরের মতো, অথচ আমরা মনে করি এই দুনিয়ায় স্থায়ী জীবন, আখিরাত হইলে হইতেও পারে, না হইলে না হইতে। চলাফেরার ভাবে বোঝা যায় এরকম। সত্যি যদি মনে প্রাণে একজন মানুষ বিশ্বাস করে আগামীকাল সূর্য উঠবে কিনা উঠবে না, এটার কোনো নিশ্চয়তা নাই, না উঠতে পারে। সূর্য উঠবে ঠিক, কিন্তু দেখা যাবে না, দেখা নাও যাইতে পারে কুয়াশার কারণে। কিন্তু কিয়ামত যে হবে, এতে কোনো সন্দেহ। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের সূরা মাঈদার একটা আয়াত, নবীজির একখানা হাদিস। আমার তিলাওয়াতকৃত আয়াতে বুঝার সুবিধার্থে ভেঙ্গে বলছি 5টা শব্দ। প্রথম শব্দে আল্লাহ ডাক দিয়েছেন, শেষ শব্দটার মধ্যে ফলাফল ঘোষণা করেছেন, মাঝখানে 3টা শব্দে 3টা শর্ত দিয়েছেন। মহান আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে শব্দ কয়টা বলেছেন? 5টা। প্রথম শব্দে ডাক দিয়েছেন, শেষ শব্দে ফলাফল বলেছেন, মাঝখানে 3 শব্দে 3টা সবক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক বাক অর্থ আল্লাহ ডাক দিছেন, হে ঈমানওয়ালারা।
এই জমিনের মধ্যে যত মানুষ বসবাস করে মহান আল্লাহ ঈমানওয়ালাদেরকেই মহব্বত করেন। নবীজি এক হাদিসে বলেছেন, যতদিন একজন ঈমানওয়ালা থাকবে ততদিন কিয়ামত হবে না। একজন ঈমানওয়ালার দাম আছে না নাই? আমাদের নজরে দাম দেওয়া, কম দাম দেওয়া, বেশি মূল্যায়ন করার এটারই সিস্টেম একটা, আর আল্লাহর পক্ষ থেকেই বন্টনার একটা। আমরা মানুষকে মূল্যায়ন করি মর্যাদা দেখে, পয়সাপাতি কেমন আছে, জায়গা জমি কেমন আছে, বাপদাদা কি দুনিয়া চিন্তা করি বাসি, এগুলো দেখে চিন্তা ভাবনা করে হিসাব মিলাই। তো আল্লাহর নজরে দামি সেই জন আল্লাহর ভয় অন্তরে রাখে যেই জন। পৃথিবীর বুকে সমস্ত মানুষকে আল্লাহ মহব্বত করেন না, ঈমানওয়ালাদেরকে মহব্বত করেন। একদিকে 1000 মানুষ, আর একদিকে একজন মানুষ। 1000 সব কাফের, আর একজন মুমিন। 1000-এর ভিতরে কোন দেশের প্রেসিডেন্টও আছে, কাফের আছে না? কোন দেশের প্রধানমন্ত্রী, কোন দেশের বড় বড় অফিসাররা থাকতে পারে। আবার ওই দিক দিয়ে যে একজন, তাও আবার সারাদিন আউরকাম করে, গাম শরীর, এরপরেও আল্লাহর কাছে এই একজন মুমিনেরই মর্যাদা বেশি। এই হলো নজরের বেশ কম। আল্লাহ হিসাব মিলান, মোহাব্বত করেন ইমানের বদৌলতে। মহান আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ। আয়াতের শেষে তিনি ঘোষণা দিলেন, লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয়ই তোমরাই সফল কাম। হে ঈমানওয়ালাগণ, তোমরাই সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দুনিয়াতেও রাজত্ব করবে তোমরা, তামাম দুনিয়ার মরলগিরি মাতাব্বরি থাকবে তোমাদের হাতে। আল্লাহ রব্বুল আলামিন সফলতা দান করেছেন কাফেরদের না মুমিনদের? কথাটা কি কোনো বইয়ে না আল্লাহর কোরআনে? মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, নিশ্চয়ই তোমরাই সফল কাম, ইহকালেও সফল, পরকালেও সফল। ইহকালে মানুষ সফল হয় কেমনে? একজন মানুষ যদি নিশ্চিন্তে আরামে জীবনযাপন করতে পারে, আল্লাহর হুকুমে চলতে পারে, অভাব নাই, পেরেশানি নাই, কোনো ভয় নাই, ক্ষুধা নাই, দুনিয়ার যত নিয়ামত সবই আল্লাহ কম বেশি তারে দিয়েছেন, এই তো মানুষ সুখের জীবন কাটায় নিল। 10 হারা জমিন আছে, কিন্তু ঘুমাইলেও ডরায়া ঘুমায়। ঘুমো কি আমার উপর হামলা হয়ে যায় কিনা, আসলে কি লোকটা সুখে? মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াতের শেষাংশে বলেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফল কাম, তোমরা বিজয়ী। ইহকালেও সফল, পরকালেও সফল। ইহকালে নিরাপদ জিন্দেগি, আর পরকালে হবে জান্নাতি। এই তো তোমরা সফল। সফলতা কি ভিন্নদের না সফলতা মুমিনদের? মুমিনদের। মুমিনের ঘরে জন্ম নিয়ে মুমিন হইছি, খুশি না বেজার? ইমানের শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের বুজুর্গানে দিন নবীজির শিখিয়ে দেওয়া এক হাদিস আল্লাহর দরবারে প্রকাশ করতেন শুকরিয়া। তিনি বারবার এই দোয়া পড়া, সকালে ফজরের পরে 8 বার, মাগরিবের পরে 8 বার। এই দোয়া যারা পড়েন, জান্নাতের 8 দরজা তার জন্য খুলে দেওয়া হয়।
রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহর মতো এমন একজন পালনেওয়ালা রব পাইছি, আমি বড় খুশি। আল্লাহর মতো এমন একজন মালিক পাইছি, আমি বড় খুশি। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে মূর্তিরেই বড় মনে করে, মূর্তির পূজা করে। যারা মাজার পূজা করে তারা, যারা মূর্তির পূজা করে তারা, যারা পীর পূজা করে তারা। আর আমাদের মধ্যে অনেক বেশ কম আছে। আমাদের অন্তরে অন্য কারোর ক্ষমতা নাই, আমাদের অন্তরে অন্য কাউরে ক্ষমতাবান মনে করি না। দেওয়ার জায়গাও একটা, নেওয়ার জায়গাও একটা। এজন্যই নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা যখন তিলাওয়াত করি, সূরা ফাতিহার ভিতরে এই আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য কামনা করি। সাহায্য চাওয়ার জায়গা কয়টা? সন্দেহ আছে। মাজার বানাল তো মতে মতে জোর আওয়াজে ঈমান শক্ত রাখতে হবে, সাবধান। চাওয়ার জায়গা একটা, আর যা দিব শারীরিক ইবাদত, মালের ইবাদত, শরীর মাল মিললে ইবাদত। রুকু সাজদা তসবিহ যা আছে সব জমা দিব এক জায়গা আল্লাহর জন্য। চাইতে হলে এক জায়গাতেই বাজেট চাইব, ভিন্ন কোনো জায়গা নাই। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মালিক, এতে আমরা খুশি না বেজার? এমন একজন মালিক পায়া যদি মন খুশি হয়, শুকরিয়া আদায় করা। এই জন্যই বলা হয় রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহর মতো একজন রব পায়া আমি বড় সন্তুষ্ট। ওয়া বিল ইসলামি দীনা, এই দুনিয়ার জমিনে যত সংবিধান, যত নীতিমালা, ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোনো কিছুই নাই। আমি আমার ধর্ম ইসলাম পায়া বড় খুশি। ইসলাম আমার ধর্ম, এতে আমরা খুশি না বেজার? ইসলামের মর্ম, ইসলামের মূল্য যারা বুঝে না, টাকার বিনিময়ে ঈমান হারায় ফেলে। আমাদের এই দেশেও দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের এই দেশের ভিতরে অনেক মানুষ বর্ডার অঞ্চলে বসবাস করে। খ্রিস্টান মিশনারিরা কাজ করে, স্কুল খুলেছে, বিভিন্ন সংস্থা খুলেছে, সেলাইয়ের মেশিন দিতেছে, বিছানাপত্র দান করতেছে, মানুষকে সাহায্য সহযোগিতা করে লোনের মাধ্যমে। বিভিন্ন আর্থিক সহযোগিতা দেওয়ার কারণে শর্ত দিয়েছে আমাদের সংগঠনের নাম লেখাইতে হবে ইসলাম, যে তরিকুল ইসলাম, নুরুল ইসলাম, ইসলাম শব্দ বাদ দেওয়া লাগবো, নাম ডাগালি থাকবো। কেন বাদ দিতে হবে? প্রথমেই কিন্তু তারা এই কথা বলে না যে তোমরা তোমাদের ইসলাম ধর্ম ছেড়ে দাও। কারণ ইসলাম ধর্ম ছেড়ে দাও এই কথা প্রথমেই যদি কাউকে বলা হয়, অনেকেই মানবে না। এমনভাবে কৌশলে দরিদ্রতাকে দূর করে সচ্ছলতা এনে দেওয়ার বাহানা করে মানুষগুলোকে ধর্মান্তরিত করতেছে। ইসলাম ধর্মের বিপরীতে ইসলাম ছেড়ে দিয়ে তারা খ্রিস্টান ধর্ম পালন করে। প্রত্যেকেরই একটা একটা বই দেওয়া হয়, নিজে একজনে পড়বা, নইলে যে পড়তে পারে না তারে আরেকজনে পড়ে শোনায় দিবা। এই বইগুলো লিখাও হয়েছে এমনভাবে যেন সরল সহজ মানুষগুলো সহজেই তাদের দিকে ধাবিত হয়। আমাদের উলামায়ে কেরাম ওই সমস্ত জায়গায় বিভিন্ন সময়ে সফর করেন, বিভিন্নভাবে কাজ করতেছেন বাধা দেওয়ার জন্য। যদি সরাসরি এদেরকে বাধা দেওয়া হয়, আমেরিকার থেকে ফোন করা হয়, কথা বুঝে আসতেছে? চতুর্দিকেই কিন্তু আমাদের উপরে বর্তমানে আক্রমণ। মুহতারাম হাজিরিন,
আল্লাহ একটু আগেই আপনাদের সামনে বললাম যে আল্লাহর ঘোষণা হলো ইমানদার মুমিন যারা দুনিয়া আখিরাতে সফল তারা। কিন্তু আসলে বাস্তবতায় কি আমরা সব দিকে সফল না অনেক বিপদগ্রস্ত? বেশিরভাগ 95% মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশেই ইসলাম পরাজিত। আমার ইসলামকে আমি বিজয় করতে পারি না, ইসলামই পরাজিত। তাহলে সারা বিশ্ব মুসলিমদের হালত কি? মুহতারাম হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতে শব্দ সংখ্যা প্রথমে বলেছিলাম কয়খানা? 5খানা শব্দ। প্রথম ভাগে আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা রে, শেষ ভাগে আল্লাহ বলেছেন উভয় জাহানে তোমরাই সফল। মুহতারাম হাজিরিন, একদল মানুষ পৃথিবীটারে কন্ট্রোল করে, যারা শাসন করবে, সারা দেশের মানুষ যাদের অধীনে থাকবে, মূলত তারা সফল হওয়ার কথা। এমন একটা সময় ছিলাম, সেই মদিনায় মসজিদে নববীর খেজুর পাতার চাটাইয়ের মধ্যে বসে যখন আঙ্গুলে ইশারা দিত, খেজুর পাতার চাটাইয়ে বসে আঙ্গুলের ইশারায় 1400 মাইল দূর পর্যন্ত কন্ট্রোল হয়ে যেত। মুসলমানদের বাহিনীর নাম শুনলেই কাফেররা তরতর কাঁপা শুরু করত। মুসলিম সেনাবাহিনী কোনো খ্রিস্টান দেশ, জালিম দেশের উপরে আক্রমণ করবে, এই সংবাদ পাইলেই অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা সিট ছাইড়া ভাগত। মুসলমানদেরকে আগে ভয় পাইতো বেঈমানেরা, আর এখন মুসলমানদের উপরেই ঝাঁপিয়ে পড়ছে সমস্ত বেঈমানেরা। আমার ইসলাম নিরাপদ নাই, মুসলমান নিরাপদ নাই, মুসলমানের জানমাল নিরাপদ নাই। রাতের বেলায় একজন মানুষ টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে, নারী তো দূরের কথা, পুরুষরাও নিরাপদে যাওয়ার সাহস করে না। ঠিক না বেঠিক? আমরা হুজুরারি জিজ্ঞাসা করে আটকায় আছে। 14 বছর পরে এরকম ঘটনা ঘটল। যাক, আল্লাহ তাআলা হেফাজত করুক, এদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। ইমান, আমল, ইসলাম, জান মাল কোনোটাই নিরাপদে নাই। তো সফল হইলাম কেমনে? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? বাস্তবতায় মিল পাইতেছি না। তো এর কারণ আছে। কারণ ওই যে আয়াতে শব্দ তো মূল 5টা, বললাম 2টা, মাঝখানে শর্ত রইছে 3টা। এই 3 সবক মানবে যারা, সফলতা বুক করবে তারা। যেই যুগের মানুষেরা এই 3টা গুণ নিজেদের মধ্যে রাখবে, যেই যুগের মানুষেরা মুসলমান ইমানদার, যেই যুগের ইমানদারদের মধ্যে 3টা গুণ থাকবে, সেই যুগের মুসলমানেরাই, ইমানদাররাই সফলতা বুক করবে। যেই যুগের মুমিনদের মধ্যে এই 3 গুণ থাকবে না, এই মুমিনরা সফলতাও বুক করতে পারবে না। বর্তমান সময়ে 3 গুণ আমাদের মধ্যে আছে কিনা আমরা একটু পর্যবেক্ষণ করি, গবেষণা করি, আলোচনা করি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 1 নাম্বার, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 2 নাম্বার, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। 3 নাম্বার, হে ইমানদারেরা, তোমরা সফল কাম অবশ্যই তোমরাই সফল, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। কোনো জাতি তোমাদের উপরে শাসন করবে তো দূরের কথা,
অন্যায়ভাবে তোমাদের দিকে তাকাতেও পারবে না, কারণ এই জমিনটার সৃষ্টিকর্তা যিনি, তোমাদের মালিক তিনি। এই জমিনের মালিক আল্লাহ, তোমাদের মালিক। এই জমিনের কর্তৃত্ব আল্লাহ তাদেরকেই দিবেন যারা আল্লাহর মহব্বতের। এই জমিনের সফলতা তোমাদের, এটা ঘোষণা দিয়েই আল্লাহ ছেড়ে দেন নাই। খেয়াল করেন, স্বর্ণের খনি, তেলের খনি, খনিজ সম্পদ, দামি দামি সম্পদ যেগুলো দিয়া পৃথিবী চলে, বেশিরভাগ আল্লাহ দিয়েছেন মুসলমানদের পায়ের তলে। ঠিক না বেটি? আজকে যদি সমস্ত মুসলমানেরা বয়কট করে, আমরা কোনো বেঈমানের কাছে তেল বেচবো না, দেখবেন 15 দিন লাগবে না, সারা দুনিয়ায় আগুন লাগা শুরু হয়ে গেছে। তেলের দাম যদি বাড়ে, আজকে প্রতি লিটারে এত টাকা বাড়ছে, 3 দিন পরে দেখবেন কাঁচামরিচের দাম বাড়া শুরু হয়েছে। কি তেলের সাথে কাঁচামরিচের কি সম্পর্ক? যে হ্যাঁ, গাড়ি চললে তেল লাগে, কাঁচামরিচ আনন্দ লাগবে রংপুর তো গিয়া। বুঝে আসতেছে? সারা পৃথিবীর সম্পর্ক যেই সম্পদগুলোর সাথে, স্বর্ণ এবং তেল, এইগুলো দিয়েই অর্থনৈতিক মানদণ্ড করা হয়। ওই সম্পদ বেঈমানের তুলনায় মুসলমানদের পায়ের তলে আল্লাহ দান করেছেন। ঘোষণা শুধু এমনিই করেন নাই, মুসলমান তোমরা সফল হইবা, কিন্তু নীতি যদি ঠিক না থাকে। 1 নাম্বার সবক, ইত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় তোমাদের অন্তরে যদি থাকে না, সফল কিন্তু হইবে না। বেশিরভাগ মানুষের ভিতরে ভয় নাই, বেশিরভাগ মানুষের ভিতরেই আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয়টা আছে শুধু মুখে, অন্তরে নাই। অন্তরে যেই দিন দেখবেন সমাজের হালত হবে এমন, ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে। জুমায় যেই পরিমাণ মানুষ হয়, ফজরেও সেই পরিমাণ মুসল্লি হয়। একই সময় যখন জামাতটা হবে সমান বরাবর, জুম্মার নামাজ ফরজ, ফজরের নামাজ কি? মানুষ যেই দিন মূল্যায়ন করবে আল্লাহর হুকুম, আল্লাহর ভয় মানুষের অন্তরে আসবে। আল্লাহর ভয় মানুষের অন্তরে আসার সীমারেখাটা কি? যে সর্বনিম্ন সীমারেখা হলো ফরজ ওয়াজিব ছাড়ব না, হারাম কাজ করব না। আল্লাহ নিষেধ করেছেন এমন কাজ হারাম, আল্লাহ আদেশ করেছেন এমনটাই হলো ফরজ ওয়াজিব। আল্লাহর আদেশ পালন করব, নিষেধ থেকে বেঁচে থাকব। অলসতার কারণে শয়তানের দুকায় পড়ে কখনো দুনিয়ার ক্ষতি হয়ে গেলেও আমি ওই বিধানের বাহিরে যাব না, কারণ হুকুমটা হলো আল্লাহর। আল্লাহর কাছে জবাব দিতে হবে। ফরজ ওয়াজিব ছুটে গেলে আল্লাহর কাছে আসামি হতে হবে। আল্লাহর হুকুম, হারাম কাজ ঘটে গেলে আল্লাহ নিষেধ করেছেন এই কাজ করবা না, সাবধান। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে আমাদের মধ্যে আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব পালন করনেওয়ালার সংখ্যা বেশি না কম? আল্লাহর হুকুম আদায় করে কম, আল্লাহর নিষেধ লঙ্ঘন করে বেশি। ঠিক না বেঠিক? এমনকি নিজের বডিটা, নিজের সন্তানাদি পরিবার পরিজনেদেরকে বরণ পোষণের ক্ষেত্রেও হালাল হারাম তমিজ করে না, আলাদা করে না। হালাল হারামের ভেদ বিচার করে না, যা পায় তাই খায়, যা পায় তাই লয়, ইচ্ছা মতো জীবনযাপন। মানুষের মধ্যে আল্লাহর ভয় নামক এই যে সিফতটা আছে, আমাদের মধ্যে নাই। 1 নাম্বার, আল্লাহর ভয় আমাদের সমাজে নাই। যেই দিন মানুষদের অন্তরে আল্লাহর ভয় আসবে, চিহ্ন কি যে সমাজে আল্লাহর ভয় এসে গেছে? মানুষের অন্তরে অন্তরে আল্লাহর ভয় ঢুকাইছে, এটা বুঝবো কিভাবে? মসজিদগুলোর দিকে তাকাও, ফজর আর জুম্মা কি সমান হয় কিনা? আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব পালন করার ক্ষেত্রে মানুষের আমলের দিকে তাকাও, আল্লাহর হুকুম মানে কিনা?
আল্লাহ নিষেধ করেছেন এমন কোনো কাজে মানুষ যায় কিনা। আজকে এখানে কোরআন হাদিসের বয়ান, এই টাইমে যে হুজুর আগে আইছেন এই জন্য মানুষ কম, বুঝলাম আমি আগে আইলাম। এই সময়টার মধ্যে যদি একটা যাত্রার আয়োজন হইতো, মুসলমানের সমাজ এইখানে যদি দেখা যায় যে না আয়োজন করছে যারা উপস্থিত হয়েছে শুধু তারা, আর কেউ নাই, তাহলে বোঝা গেল আল্লাহর ভয়ে মানুষ হারাম কাজ ছাড়া শুরু করছে। মুহতারাম হাজিরিন, হালতটা বুঝবেন আল্লাহর ভয় মানুষ কেমনে করে। ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহর হুকুম যখন তুমি পালন করবা ফরজ ওয়াজিব, দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় সবক মহান আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য, আল্লাহর মোহাব্বতের বান্দা হওয়ার জন্য মাধ্যম তালাশ করো, উসিলা তালাশ করো। কোন কোন উসিলায় কোন কোন কাজে আল্লাহকে খুশি করবা। জোহরের ফরজ নামাজ আদায় করা এটা আল্লাহর বিধান, বাধ্যতামূলক, তোমার পড়তেই হবে। রাস্তায় একজন মুরব্বিরে পাইলেন, একটা ব্যাগ নিয়ে যাইতেছে, আপনি বুঝতেছেন বুড়া বেটার কষ্ট হইতেছে। এই বুড়া বেটার ব্যাগটা আপনার হাতে নেওয়া কি কোনো ফরজ ওয়াজিব, আল্লাহর হুকুম নাকি? এই ব্যাগটা গিয়ে যদি আপনি হাতে নেন আর মনের ভিতরে নিয়ত থাকে এটা আমার আল্লাহ খুশি হবেন, রসুল বলছেন মুরব্বির সম্মান, মুরব্বিদের ইহসান করলে আল্লাহ খুশি হবেন। এই যে আল্লাহ খুশি হবেন এই আশায় আপনি অতিরিক্ত আমল, এটা ফরজ ওয়াজিব না। এই অতিরিক্ত যত আমল করবেন, যত পারেন উসিলা কামান, যত পারেন উসিলা কামান, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য মাধ্যম তালাশ করা, উসিলা তালাশ করা, সারা জীবনভর যত পারো অতিরিক্ত আমল করো। এই অতিরিক্ত আমলের মধ্যে রসুলের সুন্নতের বিধিবিধান যা আছে সব সুন্নতের উপরে আমল করো, ইহসান করো মানুষের উপরে, এগুলো অতিরিক্ত আমল। যে যত বেশি অতিরিক্ত আমল করবে সে তত আল্লাহর নৈকট্য হবে।